আমরা সবাই মিলে তো আবার আমার বোনের বাড়িতে আর কি গিয়েছিলাম, একসাথে হয়েছিলাম। আমার ভাই, ভাইয়ের বউ, আমরা সবাই একসাথে আর কি হয়েছিলাম আর কি। তো দেখো আমাদের ওখানে আর কি সোদপুরে একটা মেলা বসেছে। তো আমি যাওয়া মাত্রই তো দেখতেই পেয়েছো যে আমাকে টানতে টানতে একদম ব্যাগটা মাত্র রেখেছি বোনের বাড়িতে, আর সঙ্গে সঙ্গে আবার সেই পথেই নিয়ে চলে এসেছে আমাকে মেলাতে। তো এখানে ছোটো বোনও এসেছে, ছোটো বোনের বড়ও এসেছে। তো সবাই মিলে, আর দুষ্টু দুটো তো আছেই আমাদের সোনাই গুড্ডু, তো ওরাও এসেছে। তো সবাই মিলে কিন্তু আমরা মেলা ঘুরতে চলে আসলাম। খুব সুন্দর আর একটা বড় মেলা বসেছে। আর এখন হচ্ছে সামার ভ্যাকেশন চলছে, তো সবারই স্কুল ছুটি আছে, সেই কারণে সন্ধেবেলায় কিন্তু মেলাটাতে বেশ ভালোই ভিড়ও জমেছে আর কি। ভালোই ভিড় জমেছে, আর সুন্দর সুন্দর বেশ নিউ নিউ কালেকশন আমি দেখছিলাম আর কি। আমরা সবাই মিলে দেখো চুড়ির কালেকশানগুলো দেখো কি সুন্দর, খুব সুন্দর। মানে মেলাতেই কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশানগুলো পাওয়া যায়। তো আমি সেটাই বলছি যে আমাকে একটা সেকেন্ডও বসতেও দেয়নি, ধরে নিয়ে চলে এসছে। তবে মেলাতে আসার পর বেশ ভালোই লাগছিলো। বা প্রথমে আসতে চাইছিলাম না, আমি জাস্ট গেছিলাম বলে, মানে বোনের বাড়িতে, তো সেই পথেই আমাকে নিয়ে চলে এসছে। প্রথমে একদমই আসতে চাইছিলাম না, কিন্তু আসার পরে বেশ ভালোই লাগছিলো। সুন্দর সুন্দর কালেকশন। এটা আংটি দেখো, এইরকম আংটির কালেকশন কে দেখেছো বলো তো? কমেন্ট করে জানিও। আমি তো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। আর আঙুলে পরে পরে দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। কিন্তু এগুলো হচ্ছে খুব সুন্দর করে সাজলে টাজলে শাড়ি ঠাড়ির সাথে বেশ ভালো লাগবে। আবার এদিকে খোঁচা লাগারও একটু ভয় টয় আছে, শাড়ির সুতো টুতো উঠে যাওয়ার। আর আংটি তো আমি ভীষণ ভীষণ ভালোবাসি, সেজন্য ওগুলোর ওপরই আমার নজর যাচ্ছিল বিশেষ করে আর কি। আর এখানে দেখো বাচ্চাদের তো অনেক রাইডস এসেছে। তো তার মধ্যে তো এটা একটা রয়েছেই যে বল দিয়ে স্লিপ কাটা, এখানে বলে ভর্তি। তো এরা তো দুজন মিলে যাবে বলে একদম রেডি হচ্ছে, আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম। ভিড় দেখো, প্রচুর ভিড়। এই গরম হলে কি হবে, বাচ্চাদের যেহেতু ছুটি আছে, তো সব বাবা মারাই কিন্তু নিয়ে চলে এসেছে একদম মেলাতে আর কি। আর অনেকটা টাইম স্পেন্ড করার মতো বেশ ভালো ভালো জিনিসও আছে এখানে। তো আমাদের সোনাই গুড্ডু দুজনেই কিন্তু চলে গেছে দেখো। ওরা কিন্তু বেশ মজা করেছে আর কি। আর কত বল দিয়ে রেখেছে, কালারিং বল। তো কি করবে বুঝতে পারছে না, একবার স্লিপে উঠছে, একবার সেই কত কিছু চড়ার জিনিস রেখেছে। তো ওরা এখানে বেশ ভালোই মজা আনন্দ করছিল। আর আমার ছোটো বোনের বর সেটা পাহারা দিচ্ছিলো, আর সেই ফাঁকে আমরা একটুখানি ঘুরে ঘুরে সব দেখে নিচ্ছিলাম। কারণ ওরা তো এগুলোর মানে দেখতে অত দেবেও না। তা ওরা যতক্ষণ ওই রাইডসগুলো চড়ছিল, একটার পর একটা ওরা অনেক কিছু চড়েছে, আর ততক্ষণে কিন্তু আমরা কিছু কেনাকাটা করে নিয়েছি। আর এখানে কাপের ডিজাইনগুলো দেখো, একদম ইউনিক কিন্তু কালেকশন। খুব সুন্দর কাপের ডিজাইন আছে, তারপরে বোলগুলো আছে। আমার তো সব জিনিসই ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তো দাম দর করছিলাম কি নেব না নেব। কাপগুলো কিছু কিছু কাপ আবার একটু বেশি বড়, এই যে কাপটার ডিজাইন খুব ভালো লেগেছে কিন্তু অত্যাধিক বড়। তা আমি সেটাই বলছিলাম অনেকটা করে চা ধরবে আর কি। এখনকার দিনে এত চা আবার কেউ খায় না। তো অল্প ছোট্ট কাপের মধ্যে যদি এই ডিজাইনটা হতো বেশ ভালো লাগতো। যাই হোক, কালেকশানগুলো খুব সুন্দর এসেছে মেলাতে, আর মেলাতেই ইউনিক কালেকশান বেশি পাওয়া যায়। তো আমি একটা বোলও দেখছিলাম, বোলের সেট আর কি। তো দেখো ব্লু কালারের ডিজাইন করা। তো ওনাকে জিজ্ঞেস করছিলাম কি রেঞ্জ আছে না আছে, বেশ ভালো লাগছিলো। অনেক কিছু খাবার দাবার আর কি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখার মতো, খুব সুন্দর। আর এখানে দেখো মশলাদানিগুলো, মানে নুন থেকে শুরু করে হলুদ টলুদ সব কিছু রাখতে পারবে আর কি, ছোট বড় এরকম অনেক অনেক ডিজাইনেবল মশলাদানিও ছিল। তো আমি তো কোনো ব্যাগও নিয়ে যাইনি, কিছুই নিয়ে যাইনি। তাই যাই হোক, তার মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস আমরা টুকটাক টুকটাক কেনাকাটা করেছি। আবার ভাবছি এতটা রাস্তা যাব, ভেঙে ঠেঙে গেলে। তো এরকমই দেখো আরও খুব সুন্দর সুন্দর ডিজাইনেবল চুড়ি, তারপরে এরকম ভর্তি ভর্তি কানের দুল। তো ম্যাচিং ম্যাচিং এরকম ঘুরে ঘুরে আমাদের পুরো মেলাটা ঘুরছিলাম। আর কখন যে রাত্রি 10টা 10:30 বেজে যাচ্ছে আমরা কিন্তু টেরও পাইনি। তখন অবধি আমরা কিছু খাইনি আর কি। তো এইসব দেখতে দেখতেই সময় কেটে যাচ্ছে। আর মেলা মানেই তো মেয়েদের সরঞ্জাম, মেয়েদের সাজগোজের জিনিস, সব কিছুই মেয়েদের জিনিস আর কি। তো মেয়েরাই তো দেখবে। আর এই চুড়িটা দেখো, এই চুড়ির ডিজাইনটা, এটা এর আগেও আমি দেখেছি অক্সিডাইজের মধ্যে, বেশ সুন্দর। কিন্তু আমার হাতে একটাও হচ্ছিল না। সেটাই বলছিলাম যে হাতের মাপেরগুলো ছিল না। এই ব্ল্যাক চুড়িটাও আমার ভীষণ ভালো লেগেছে, মানে এটা কুর্তির সাথে শাড়ির সাথে পরার জন্য। আর ইউনিক ইউনিক গলার হার দেখো, খুব সুন্দর। তো যাই হোক, যেটা দেখছি সেটাই ভালো লাগছে। কিন্তু চড়া দাম ছিল ভাই, বীভৎস দাম ছিল। অসময়ের মেলা হলে যা হয়, তো দামটা কিন্তু অত্যাধিক মাত্রায় কিছু কিছু জিনিসের ছিল আর কি। তাই জন্য সব কিছু নেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ অত দাম দিয়ে এক একটা জিনিস নিলে হবে না। আর এখানে এটা হচ্ছে আতরের নাকি দোকান বসেছে। আমি প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভেবেছিলাম লাইটিং টাইটিং কিছু হবে। তারপরে শুনলাম যে না, এটা আতর আর কি। তো যাই হোক, ওখানে স্টে করিনি বেশিক্ষণ, সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। ওখান থেকে বেরিয়ে এসে
আরও কিছু এরকম সরঞ্জামের দোকান আছে। তা আমরা ৩ জন কিন্তু পুরো মেলাটাকে ভালোভাবে ঘুরে এনজয় করে নিয়েছি। আর এগুলো দেখো চুলে লাগানোর কি সুন্দর না, খোপার সাইড দিয়ে মানে খোপা করে সাইড করে দিলে পরে কিন্তু দারুণ লাগবে দেখতে। একটু মুড়িয়ে যে খোপাটা করে না, তো সেটাই আমি দেখছিলাম। খুব সুন্দর লাগবে বিয়েবাড়ি টিয়েবাড়িতে গেলে। অত্যাধিক দাম চাইছিল, এত দাম চাইছিল যে নেওয়ার মতোই না। তো যেই জিনিসের যা দাম সেই অনুযায়ী যদি নিত ভালো লাগতো। তাও এরকম একটা ব্রেসলেট দেখছিলাম, আমার হাতে হচ্ছিল না, বোন পরে দেখলো, বোনের হাতে আবার মোটামুটি ঠিক হয়েছে আর কি। তো এরকম টুকটাক জিনিস কিন্তু আমরা কিছু কেনাকাটা করেছি। তো ছোট ছোট কাপও ছিল। এবার চলে এসেছি আমরা একদম বাসনের দোকানে। তো এখানে ভিড় দেখো বাসনের দোকানে, সংসারের জিনিস কিনতে তো প্রত্যেকটা মেয়েই ভালোবাসে। তো সেরকমই খুঁটিনাটি জিনিস অনেক কিছু বসেছে। তো আমিও কিছু এখান থেকে জিনিস কিনে নিয়েছি, নুন, যেমন ধরো নুনদানি, তারপর বোন কিনলো চামচ, এই যে কাঁটা চামচ, এরকম ছোটোখাটো জিনিস যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় আমাদের বাড়িতে। তো সেরকম বেশ ভালো ভালো জিনিসই ছিল। তো সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই কেনাকাটা করে নিলাম। আর এই স্টিলের মগটা আমার ভীষণ ভালো লাগছিলো, মানে চা খাওয়ার জন্য, আমি একটু বেশি করে চা খেতে ভালোবাসি সেই জন্য। আর এই যে দেখো এরকম বিট নুন বা এমনি নুন, প্লেন নুন রাখার জন্য এই পটগুলো আর কি নিয়েছি আমি। তো বোন আবার সাঁড়াশি দেখছিলো, তা আমি বললাম সাঁড়াশিটা না ভীষণ একটা ভালো না, খুব একটা স্ট্রেংথ নেই আর কি, জোর নেই। আমি বললাম ছেড়ে দে, এখান থেকে নিস না, ওগুলো কামারশালা থেকে নিবি, তাহলে মানে ভালো দোকান থেকে নিবি, কারণ সাঁড়াশি একটা এমার্জেন্সি জিনিস। তো আমার আবার ভাইয়ের বউ আবার দেখাচ্ছে এইরকম সাঁড়াশি, বললাম দরকার নেই বেশি অত্যাধুনিক কোনো কিছু দেখানোর, কারণ নেওয়ার আর কি, তারপরে ধরতেই পারলো না, আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যাই হোক, এইবার চলে এসেছি ফুচকার দোকানে। অনেকক্ষণ অনেক কিছু কেনাকাটা করেছি, অনেক দেখেছি, রাত্রির অনেকটা হয়ে যাচ্ছে, চলো ফুচকা না খেলে কি আর মেলায় আসা হয়। কিন্তু এতটাই কপাল খারাপ, একটা করে ফুচকা মুখে দিতেই একদম আলুটা এত বাজে দিয়েছে, ফেলে দিয়ে, পাতা ফেলে দিয়ে আমরা সব চলে গেছি। তো দেখো এখানে এসে দাঁড়ালাম, সবাই আশা নিয়ে দাঁড়িয়েছে, আর এরাও ফুচকা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। কিন্তু ফুচকা কিন্তু কেউ খেতে পারলাম না, মন মতো বানাইনি। আলুটাকে দিয়ে দিয়েছে পচা আলু আর কি, মানে গন্ধ বেরিয়ে গেছে সেরকম আলু। এরকম ফুচকা কে খায় ভাই মেলাতে আসলে পরে। যাই হোক, পাতা ফেলে দিয়ে আমরা একদম মানে খাওয়ার আগে তো খুব হইচই করছিলাম, ফুচকা খাবো ফুচকা খাবো, গন্ধ বেরোচ্ছিলো টক জলের, সেই কারণে। আর মুখে দেওয়ার পরে এতটাই বাজে লেগেছে, গরমে একদম আলু ভেপসে গেছে। তো এরকম কেউ করে? তো যাই হোক, কাস্টমারের সাথে এরকম করলে পরে কাস্টমার কি খাবে? তো সবাই মিলে আমরা একদম ওখান থেকে কাটিং, আর খাবো না বলেই দিয়েছি। তো একটা একটা করেই সবাই প্রথমটা খেয়েছিলাম আর কি। যাই হোক, এরকম অনেক খাবারের দোকান পড়েছে, এত গরম পড়েছে না, হতেই পারে হয়তো নষ্ট হয়ে গেছে। দেখো চলে এসেছি এই যে এই আইসক্রিমের দোকানটাতে। এই আইসক্রিমগুলো আমি কোনোদিন খাইনি, মেলাতে সবসময় দেখি, আমাদের এখানেও মেলাতে আসে, কিন্তু কোনোদিন খাইনি। তো সবাই একটু একটু করে নিয়ে খেলাম, বেশ টেস্টফুল ছিল। আর গরম এতটাই লেগেছিল, ঠান্ডা খেতে ইচ্ছে করছিল, তাই আইসক্রিমটা আমরা কিন্তু খেয়েছি। পাতায় করে দিয়েছে আর কালারফুল ছিল। জানি মেলার এসব খাবারগুলো ভালো হয় না, কিন্তু বাচ্চারা তো এগুলোই খেতে বেশি ভালোবাসে, তো একটুও আমাদের দেবে না। যাই হোক, চেয়েছে একটুখানি পেয়েছে, আমি দেখলাম বেশ টেস্টফুল ছিল। তো যাই হোক, এইগুলো একটু একটু করে খাওয়া দাওয়া করলাম। তারপরে ভাবছি যে আর কি খাওয়া যেতে পারে, ফুচকাটা তো একদম জঘন্যতম ফুচকা হয়েছে। তো আর ওরা কিন্তু আরও অনেক জিনিস চড়েছে, এরকম মিকি মাউস, আমরা তো ওইসব জায়গায় যাইনি। ওরা চড়ে ঠড়ে এসে হাঁপিয়ে গেছে বলে এই আইসক্রিমটাকে নিয়ে বসেছে খেতে, কারণ গলা শুকিয়ে গেছে। তা এই একটা দোকানে এসেছি, এই দোকানের জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর, অ্যান্টিক জিনিসগুলো দেখো খুব সুন্দর, বেশ মানে টিকবে বলছে, কালারও থাকবে। তো এখানে দেখো সুন্দর সুন্দর তোমার ব্রেসলেট আছে। আমার বোন একটা ব্রেসলেট পছন্দ করেছে, দামটা প্রচণ্ডই বেশি, কিন্তু তা হলো বলছে টিকবে, কালার নাকি যাবে না, কালার থাকবে। সেই কারণে ও আবার একটু পরে ঠরে দেখলো। আর এরকম ছোটো ছোটো কানের, তারপরে আংটি, আমি তো ভীষণ আংটি পছন্দ করি, তাই আংটিটাই খুঁজছিলাম, কিন্তু আমার হাতের মাপের সেরকম আংটি পেলাম না। বললো যে পরের দিন আসবে, বেশিরভাগ নাকি বেরিয়ে গেছে। পরের দিন আসলে আর কী হবে ছাতা, আমি কি আর আসবো মেলাতে? তো এই কানেরগুলো দেখো, এরকম 3 জোড়া কানের 50 টাকা, এইটা একটু সস্তা দেখেছিলাম আমরা। আর কানেরগুলো বেশ গ্লেজি, বেশ সুন্দর। তো এরকম কিছু জিনিস আমরা এইখান থেকেও নিলাম, গলার চেন থেকে শুরু করে। আমার ভাইয়ের বউ একটা আংটি নিয়েছে, আর এরকম ব্রেসলেট বোন একটা নিয়েছে। তো টুকিটাকি কিছু জিনিস তো এরকম দেখে দেখে আমরা সারা মেলা ঘুরে ঘুরে কিনতে শুরু করলাম, বেশ ভালো লাগছিল আমার। এই মেলাটা না অনেক কিছু নিত্য নতুন জিনিস এসেছে, যেটা বললাম। তারপরেই চলে আসলাম ঘুগনি খেতে, একদম নিরামিষ ঘুগনি, লোকনাথ বাবার নাকি স্পেশাল ঘুগনি, দোকানটার নাম
তো বসে পড়েছি ঘুগনি নিয়ে, গরম গরম। আর এটা কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছু ছিল না, অসাধারণ বানিয়েছে ঘুগনিটা। যেটা ভালো সেটা ভালো বলতেই হবে। ফুচকাটা ভালো খাইনি, কিন্তু ঘুগনিটা ভীষণ ভালো খেয়েছি। আর কিছু আমরা ট্রাই করিনি বেশি কিছু, কারণ দেখলাম যে মেলার জিনিস কিন্তু খুব যে ভালো হয় তা না, বেশি ট্রাই করতে গেলেই ঠকবো। তো যাই হোক, কিছু তো খেতেই হবে, তাই গরম গরম ঘুগনিটা খেয়ে নিলাম। তারপরে দেখো সানগ্লাসের দোকানে এসে সানগ্লাস দেখছিলাম, নেইনি সানগ্লাস। তো এরকম অনেক কিছুর দোকান বসেছে, দেখতেই পাচ্ছ, জামা কাপড় থেকে শুরু করে, কুলার থেকে শুরু করে, মানে সব কিছু বসেছে। এত বড় একটা মেলা বসেছে, ভীষণ ভালো লেগেছে আমাদের ঘুরে। তো ভ্যারাইটি দেখো, এই গরমের নিত্য নতুন মানে জামা কাপড়গুলো সুতির সব রয়েছে। তো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আরও নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আসছি, আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি। তো এখনও অনেক ব্লগ এডিট করা বাকি আছে, সেগুলো নিয়ে আসছি। তো দুষ্টুদের দেখেছো তো, ওরা কিন্তু প্রচুর খেলনা তো কিনেই যায় যেখানেই যাক না কেন। তো এখানে এসেও কিনেছে। আমি একটু কাচের চুড়িগুলো দেখলাম। লাস্টে একটু পাপড়ি চাট নিয়ে নিয়েছি আমরা, সবাই নিইনি বেশি করে, একটা দুটো নিয়েছি, কারণ কেরম হবে আমরা জানি না। তাই অল্প করে পাপড়ি চাট নিয়ে ওইটাই টেস্ট করতে বসে পড়েছিলাম, কারণ আর কিছুই তো খাওয়া হয়নি সেরকম। তাই ভাবলাম ঠিক আছে চলো একটু পাপড়ি চাট টেস্ট করা যাক। আর পিছনে কিন্তু প্রচুর রাইডস ছিল। তো ওরা কিন্তু এরকম দুটো তিনটে রাইডস চড়ে এসছে, ওখানে ড্রাগন ট্রেন, যেরকম মিকি মাউসের লাফানো, এই সমস্ত করে এসছে। আর মেলা কিন্তু মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। তো পাপড়ি চাটটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই লেগেছে। তো এরপরেও ভেবেছিলাম একটু মোমো টোমো খাবো, কিন্তু না, অনেকটা রাত্রি হয়ে গেছে, বাড়ি না ফিরলেই নয়। তো ফেরার পথে দেখো এখান থেকে গরম গরম জিলিপি আর গজা, কটকটি, যেগুলো মেলা থেকে না নিলেই নয়। মেলাতে আসলে পরে এগুলো যদি না নিই তাহলে মেলা ঘোরাটাই সার্থক হয় না আর কি। তো এইটা সত্যি কথা, দারুণ খেতে ছিল। আমরা বাড়িতে এসে সবাই মিলে একসাথে খেয়েছি। ছোটো বোন ওখান দিয়ে চলে যাবে, আর আমরা দেখো তিনজন অটোতে উঠে নিই, মানে টোটোতে উঠবো বলে টোটো ঠিক করেছি। আর ছোটো বোন বললো আমরা পরে যাচ্ছি, তোরা আগে বেরিয়ে যা। তো আমরা তিনজনে টোটো করে একদম বাড়ির কাছে চলে আসবো ঠিক করে নিলাম টোটোওয়ালাকে। রাত্রির অনেকটা হয়ে গেছে। আর এরা দেখো দুজন দুজনকে যেন হাত ছাড়তেই চাইছে না। দুই ভাই বোনের প্রচুর মিল। আর এই যে নকল টাকা হয় না, সেই নকল টাকা কিনেছে এরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।